বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট এ লেকচার 8। এই অংশে থাকছে সক্রিয়ণ শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা 3। আসো এই সক্রিয়ণ শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা 3 কি আমরা সেটা বোর্ড থেকে জেনে নেব। আমি এখন তোমাদেরকে বোর্ডে নিয়ে যাব। দেখো আমি এটা বোর্ডে লিখে রেখেছি। কোনো রাসায়নিক বিক্রিয়ায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবকের মান যথাক্রমে 2.80 × 10⁻³ লিটার পার মোল পার সেকেন্ড এবং 1.38 × 10⁻² লিটার মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়াটির আর্হেনিয়াস প্যারামিটারগুলোর মান নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে আর্হেনিয়াস প্যারামিটার কোনগুলো? তোমরা জানো আর্হেনিয়াস সমীকরণটি হচ্ছে কে ইকুয়াল টু, আমি একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কে ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। দেখো এই সমীকরণটা হচ্ছে আর্হেনিয়াস সমীকরণ। এই আর্হেনিয়াস সমীকরণ কে হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি কেলভিন তাপমাত্রা, ই এ হচ্ছে সক্রিয়ণ শক্তি এবং এ হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক বা আর্হেনিয়াস ফ্যাক্টরও বলা হয় এটাকে। এখন এই সমীকরণটির মধ্যে এ এই যে আর্হেনিয়াস ফ্যাক্টর তথা কম্পাঙ্ক গুণাঙ্ক এই যে এ আর সক্রিয়ণ শক্তি ই এ, এই দুটাকে একত্রে আর্হেনিয়াস প্যারামিটার বলে। বাস, তাহলে আর্হেনিয়াস প্যারামিটারের মান বের করতে বলেছে, তাহলে আমাকে বের করতে হবে এ এর মান আর বের করতে হবে ই এর মান। লক্ষ্য করো, বের করতে হবে কিসের মান? এর মান আর বের করতে হবে ই এর মান। কেন? ই এ হচ্ছে আর্হেনিয়াস প্যারামিটার আর এ হচ্ছে আর্হেনিয়াস প্যারামিটার। তাহলে আমাদেরকে এ আর ই এ এই দুইটার মান নির্ণয় করতে হবে। আসো এই দুইটার মান আমরা এখন নির্ণয় করব। শুরু করতে যাচ্ছি সমাধান। দেখো সমাধান। আমরা প্রথমে লিখব আমরা জানি দেখো লগ K2 বাই K1 ইকুয়াল টু ইএ বাই 2.303, এখানে হচ্ছে আর ব্র্যাকেট দিয়ে T2 মাইনাস T1 T2। এই দেখো আর্হেনিয়াস সমীকরণ থেকে এই সমীকরণটি ডেভেলপ করা যায়, তোমরা হয়তো ইতিমধ্যে পড়েছ। তো লগ K2 বাই K1 ইকুয়াল টু ইএ বাই 2.303 আর ব্র্যাকেটে হচ্ছে T2 মাইনাস T1 ইন্টু T1 T2। এখন লক্ষ্য করো K2 হচ্ছে T2 তাপমাত্রায় বিক্রিয়ার বেগ ধ্রুবক আর K1 হচ্ছে T1 তাপমাত্রায় বিক্রিয়ার বেগ ধ্রুবক। এই দুইটা মান দেওয়া আছে, দেখো এই যে বেগ ধ্রুবকের মান দুইটা দেওয়া আছে। আর এর মান আমরা মুখস্থ লিখব। মোলার গ্যাস ধ্রুবক 8.316 জুল পার মোল পার কেলভিন, এসআই এককে বসাবো। তাপমাত্রা তো আছেই, বসিয়ে দিলে তখন আমরা ই এ পেয়ে যাব। এই সমীকরণটা দিয়ে আমরা ই এ তথা সক্রিয়ণ শক্তি নির্ণয় করব। তাহলে একটা প্যারামিটার বের হয়ে আসবে। পরবর্তীতে আমরা দ্বিতীয় প্যারামিটার তথা ক্যাপিটাল এ কম্পাঙ্ক গুণাঙ্ক বা আর্হেনিয়াস ফ্যাক্টর এটা নির্ণয় করব। আসো আমরা কাজগুলো শুরু করি। আমরা এখানে লিখব দেওয়া আছে, দেখো এই জায়গায় লিখছি দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো K1 ইকুয়াল টু এই যে এটা 2.80 ইন্টু 10⁻³ দেখো লিটার মোল ইনভার্স। আমরা এদিকে এককটা লিখি লিটার মোল ইনভার্স, তারপর সেকেন্ড ইনভার্স। এরপর দেখো K2 মান লিখছি। K2 মান হচ্ছে
1.38 যা আছে তা লিখছি 1.38 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 এই যে 10 টু দ্য -2 লিটার মোল ইনভার্স তারপর হচ্ছে সেকেন্ড ইনভার্স। তারপরে কি লিখব T1 দেখো T1 ইকুয়াল টু তাপমাত্রা কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্রথম তাপমাত্রাটা তাহলে 273 যোগ 30 কেলভিন ইকুয়াল টু হবে 303 কেলভিন যোগ করলে 303 পাবো। T2 ইকুয়াল টু হবে দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 যোগ 50 হবে 323 কেলভিন 323 কেলভিন ব্যাস। এরপরে আমরা বসাবো আর দেখো আর এর মান কি আর ইকুয়াল টু হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন ব্যাস। এই মানগুলো আমি এখন এখানে বসিয়ে দেব। তাহলে দেখো বা দিয়ে লিখছি লগ কেটুর মান হচ্ছে 1.38 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2 নিচে হচ্ছে 2.80 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 ইকুয়াল টু দেখো ই এর মান আমরা জানি না এটা বের করব 2.303 ইন্টু আর এর মান 8.316 ব্র্যাকেট এই জায়গায় হচ্ছে T1 এর মান হচ্ছে 303 ইন্টু 323 উপরে হবে 323 বিয়োগ 303 ব্যাস। এই মানগুলো এগুলো হিসাব নিকাশ করলে কত হবে আমি সেটা বের করে রেখেছি। আচ্ছা এখন দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে এটা হবে লগ 4.93 ইকুয়াল টু হবে দেখো 323 থেকে 303 চলে গেলে 20 থাকবে উপরে হবে 20 ইএ দেখো 20 বিয়োগ করলে 20 থাকে তো 20 আর ইএ আর নিচে 2.303 ইন্টু 8.316 ইন্টু 303 ইন্টু 323 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 1.874 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 এটা তোমরা ক্যালকুলেটরে হিসাব করলে সেটা পেয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এবার উপরটা আমি একটু মুছে ফেলবো। আশা করি তোমাদের সব লেখা হয়ে গেছে। সবগুলো মান আমি এখানে বসিয়ে দিয়েছি। লগ এত পেলাম। এখন লগ এত এর কত হয় আর এটা কত আসে সেগুলো আমরা হিসাব করব। মুছে ফেললাম, উপরটা মুছে ফেললাম। এগুলো মুছে ফেললাম। এটা ইএ ছিল ইএ। এরপরে দেখো লগ 4.93 এটার মান হচ্ছে তোমরা নিচে নিচে লিখে যাবে বা এটার মান হচ্ছে 0.0693 লগ 4.93 ক্যালকুলেটরে লগ লিখে 4.93 দিলে এই যে 0.693 আসবে। এটা ইকুয়াল টু হচ্ছে এটা ইকুয়াল টু হবে 20 ইএ 1.874 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 এই যে। এরপরে দেখো বা আমরা লিখবো এরকম 20 ইএ আর
আর গুণন করছে, এটা ইকুয়াল টু হবে 0.693 ইন্টু 1.874 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, 10 টু দ্য পাওয়ার 6। মুছে ফেললাম এটা। আমাদেরকে হিসাব নিকাশগুলো ধৈর্য সহকারে করতে হবে। বা দেখো, বা ইএ ইকুয়াল টু হবে 0.693 ইন্টু 1.874 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, নিচে হবে 20। বা ইএ ইকুয়াল টু আসে হচ্ছে 64934.1 একক হবে জুল পার মোল। কিন্তু সক্রিয় শক্তিকে কিলোজুল পার মোল এককে প্রকাশ করা হয়। তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে এরকম, ইএ ইকুয়াল টু 649 দেখো 64.9341 কিলোজুল পার মোল। ব্যাস, তাহলে সক্রিয় শক্তি ই এর মান হচ্ছে 64.9341 কিলোজুল পার মোল পেয়ে গেলাম। আমরা যখন পরবর্তীতে সক্রিয় শক্তি নির্ণয় করতে যাব, সেখানে কিন্তু আমরা এসআই এককে 649341 এই জুল পার মোল, এই সক্রিয় শক্তির মান এটা বসাবো, কিলোজুল বসাবো না। এসআই এককে সেই অঙ্কটা করবো। তো এসআই এককে মান হচ্ছে এই যে জুল পার মোল, এই মানটা আমরা বসাবো। এখন যেহেতু সক্রিয় শক্তিকে কিলোজুল আকারে প্রকাশ করা হয়, তাই 1000 দিয়ে ভাগ দিয়ে 64.9341 কিলোজুল পার মোল লিখেছি। তাহলে একটা প্যারামিটার কিন্তু বের হয়ে গেছে। বিক্রিয়াটির আরহেনিয়াস প্যারামিটারগুলোর মান নির্ণয় করো। আরহেনিয়াস প্যারামিটার দুইটা, একটা হচ্ছে ইএ আর একটা হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর তথা কম্পাঙ্ক গুণাঙ্ক এ। তো ইএ বের করে ফেলেছি, আশা করি তোমরা আমার সাথে সাথে করে নিয়েছো। আমি এটা এখন মুছে ফেলবো, এরপর ক্যাপিটাল এ নির্ণয় করব। মুছে ফেললাম। আচ্ছা, এবার লিখব আবার কে ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। দেখো, আরহেনিয়াস সমীকরণটি কিন্তু এটা, কে ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। দেখো, তো এখানে দুইটা তাপমাত্রায় বিক্রিয়ার ব্যাক ধ্রুবক দেওয়া আছে। তো আমি করব কি, এটা প্রথম তাপমাত্রা যেটা 30, এই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কে আছে সেটা বসাবো। লক্ষ্য করো, 30 ডিগ্রি এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যাক ধ্রুবকের মান যথাক্রমে এইটা আর এই যে এটা। যদি 50-এ বসাও, টি এর মান 50 ডিগ্রি সেন্টিগ্রেড বসাও, তাহলে ব্যাক ধ্রুবক দিতে হবে 1.38 × 10⁻²। আর যদি টি এর মান 30 ডিগ্রি বসাও, তাহলে কে এর মান দিতে হবে এই যে 2.80 × 10⁻³ তো আমরা এখন এখানে এই কাজটি করব। দেখো, প্রথমটি এইখানে দেখো কি লিখছি, এইখানে টি ইকুয়াল টু 273 প্লাস 30 এত কেলভিন ইকুয়াল টু হবে 303 কেলভিন। এরপরে আসো ইএ, সক্রিয় শক্তি ইএ ইকুয়াল টু, যেটা আমি প্রথমে বের করেছিলাম 649341 এত জুল পার মোল। এই যে এটা ইউজ করব এত। এরপরে মোলার গ্যাস ধ্রুবক দেখো আর ইকুয়াল টু হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। তাহলে দেখো কে এর মানটা কোনটা নেব, কে ইকুয়াল টু হচ্ছে এই যে প্রথম মানটা 2.80
ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 লিটার মোল ইনভার্স, তারপরে সেকেন্ড ইনভার্স, লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স মান দেওয়া আছে, সেটা আমরা করছি। আসো তাহলে এখন মানগুলো বসাবো, বসিয়ে আমরা বাকি কাজটা করব। শুরু করছি। বা দিয়ে দেখো কি লিখছি, কে এর মান কিন্তু দেখো 2.80 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 ইকুয়াল টু এ জানি না, এটা বের করতে হবে, ই টু দ্য পাওয়ার মাইনাস, লক্ষ্য করো এই যে ই এর মান কিন্তু জানি, এই যে 6464934.1, আর এর মান 8.316 ইন্টু টি এর মান 303, এই যে 303, ব্যাস। বসানোর পর যেটা আসবে সেটা হচ্ছে দেখো বা 2.80 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার মাইনাস, জানো এটাকে এই দুটা দ্বারা ভাগ করলে আসে -25.77, 25.77। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে এই দুইটা দিয়ে ভাগ করে নেবে, ভাগ করলে দেখবে 25.77 পাবে। এরপর তোমরা কি করবে জানো, ক্যালকুলেটরে শিফট লন চাপ দিবে, শিফট চাপ দিয়ে তারপর লন দিবে, দিলে দেখবে ই টু দ্য পাওয়ার আসবে, ই টু দ্য পাওয়ারের মধ্যে -25.77 বসাবে, তাহলে কত আসবে দেখো, বা 2.80 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 ইকুয়াল টু এ ইন্টু ওইটা ক্যালকুলেটারে দিলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 6.43 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12। দেখো আমি আবার বলছি, শিফট লন চাপ দিবে, ই টু দ্য পাওয়ার আসবে, তারপরে -25.77 দিবে, তাহলে ইকুয়াল টু দিলে এই মানটা আসবে, ব্যাস। এখন তো এর মান সহসাই আমরা পেয়ে যাব, সেটা কিভাবে পাবো দেখো, আমরা লিখব এ ইকুয়াল টু বা এ ইকুয়াল টু টান দিয়ে এটা হবে উপরে 2.80 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3, আর নিচে হবে 6.43 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12। এই যে আমি উপরেরটা মুছে ফেলবো, আশা করি তোমরা সবাই লিখেছো। জাস্ট এখন এটার পরে কি আসছে সেটা আমি লিখব, বা এ ইকুয়াল টু, দেখো বা এ ইকুয়াল টু হবে, যেটা মান পাওয়া গেছে সেটা হচ্ছে 4.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8। দেখো এটা দিয়ে এটাকে 2.80 ইন্টু 10 টু দ্য -3 কে 6.43 ইন্টু 10 টু দ্য পাওয়ার -12 দিয়ে ডিভাইড করলে, ভাগ করলে পাওয়া যাবে 4.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8। একক হবে সেকেন্ড ইনভার্স, কম্পাঙ্ক গুণাঙ্ক সেকেন্ড ইনভার্স, তাহলে 4.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 সেকেন্ড ইনভার্স, এটাই অ্যান্সার। তাহলে পেয়ে গেলাম আরহানিয়াস ফ্যাক্টর, এটা কম্পাঙ্ক গুণাঙ্ক, আরেকটা হচ্ছে সক্রিয় শক্তি ইএ, যেটা আমরা প্রথম অংশে বের করেছি। তাহলে প্রথম অংশে বের করেছি ইএ, এটা একটা প্যারামিটার, দ্বিতীয় অংশে বের করেছি আরহানিয়াস ফ্যাক্টর তথা কম্পাঙ্ক গুণাঙ্ক এ, যার মান হচ্ছে 4.35 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 10 টু দ্য পাওয়ার 8 সেকেন্ড ইনভার্স, বাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে সক্রিয় শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা 3, এটার মধ্যে যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটার মধ্যে ছিল যে আরহানিয়াসের দুটি প্যারামিটার বের করা, একটি হচ্ছে সক্রিয় শক্তি ইএ, আরেকটি হচ্ছে কম্পাঙ্ক গুণাঙ্ক এ। আলহামদুলিল্লাহ আমরা দুটাই বের করেছি। আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে আরও নতুন প্রশ্ন নিয়ে, নতুন গাণিতিক সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।